যেমন নেতার পিছনে চামচারা ঘোরে, নেতার পিছনে চামচারা ঘোরার কারণে ওই চামচারা পর্যন্ত দুনিয়ার জমিনে সুবিধা পায়। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার জমিনে হাফেজদেরকে সম্মান করবে, হাফেজদেরকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, হাফেজদেরকে খরচা দিবে, চালাবে, এদেরকে দেখাশোনার দায়িত্ব নেবে, কিয়ামতের ময়দানে হাফেজে কুরআন হবে এক একজন হাফেজে কুরআন, জান্নাতের মধ্যে এক একজন নেতা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের মধ্যে এক একজন হাফেজে কোরআন, এক একজন নেতা। আর ওই দুনিয়ার জমিনে যারা ওই হাফেজে কোরআনকে খাওয়াইতো, হাফেজে কোরআনের দেখাশোনা করত, ওই সমস্ত মানুষগুলো হাফেজে কোরআনের পিছনে পাগলের মতো দৌড়াইতে থাকবে আর বলবে, ওই যে অমুক দিনে আমি মাদ্রাসায় আমি তোমাদেরকে খাওয়াইছিলাম, তোমাদেরকে টাকা পয়সা দিছিলাম, তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলাম, মাদ্রাসার দেখাশোনা করেছিলাম, আমার কি ভুলে গেছো নাকি? আজকে কিয়ামতের ময়দানে আমি বিপদের মধ্যে পড়েছি, আজকে তোমরা আমাকে মুক্তি দাও, মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে 10 জন জাহান্নামী ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই রকম 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে পারমিশন দিয়ে দিবে, তুমি ওই সমস্ত 10 জন ব্যক্তিকে বেছে বেছে জাহান্নাম থেকে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাও। যে সমস্ত মানুষেরা যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই সমস্ত মানুষগুলোকে জাহান্নাম থেকে টেনে তুলে জান্নাতের মধ্যে নিয়ে যাও। এজন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে যদি মুক্তি পেতে চান, হাফেজ নিজে হতে পারেন নাই, কিন্তু হাফেজকে যদি সম্মান করেন, আপনি যদি একজন আলেম হতে পারেন নাই কিন্তু আলেমকে সম্মান করেন, আপনি একজন আলেম হতে পারেন নাই, হুজুর